দর্শক স্বাগত সমকাল লাইভে আমরা যুক্ত আছি পুরান ঢাকার বকশীবাজার এলাকা থেকে। ঠিক এই মুহূর্তে আমরা অবস্থান করছি পুরান ঢাকার বকশীবাজারে। এখানে আজ পৌষ সংক্রান্তি অর্থাৎ সাকরাইন উৎসব পালন করে থাকেন পুরান ঢাকার বাসিন্দারা। সেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবকে কেন্দ্র করে বিকাল থেকে সহ সারা দিনই নানা আয়োজন থাকে পুরান ঢাকাবাসীর। তারই একটি অন্যতম অংশ হচ্ছে ঘুড়ি ওড়ানো। সেই ঘুড়ি ওড়ানোর দৃশ্য আসলে আপনাদেরকে দেখাচ্ছি। পর্যাপ্ত মাঠ এবং খোলা জায়গা না থাকায় কিন্তু এই পুরান ঢাকার বাসিন্দারা এই বাসাবাড়ির ছাদেই কিন্তু ঘুড়ি ওড়ানোর একমাত্র স্থান হিসেবে বেছে নিয়েছেন এবং এই ছাদেই কিন্তু তারা প্রতিটা আসলে ছাদে ছাদেই আমরা দেখতে পাচ্ছি যে ঘুড়ি ওড়ানোর উৎসব চলছে। সেরকম একটি অনুষ্ঠান আসলে আমরা এখানে অংশগ্রহণ করেছি। এই পুরান ঢাকার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য নিয়ে কাজ করেন তারা। তাদেরও সেই রকমের আয়োজন আজকে তারা করেছেন এখানে। আপনাদের একটু যদি দেখাতে চাই, পুরান ঢাকার আকাশে এখন ঐতিহাসিক দিন সাকরাইন। বাবুভাই কিছুদিন আগে বললো সাকরাইন। এই বেশ কিছু ঘুড়ি কিন্তু দেখা যাচ্ছে, ঘুড়ি কাটাকাটি করছেন এখানে। এখানে যারা আয়োজক আছেন তারা, এবং দেখতে পাচ্ছেন যে দর্শক এই সাকরাইন উপলক্ষে কিন্তু ঘুড়ি উৎসব আয়োজন করা হয়েছে। নানা রং আর বিভিন্ন নামের যে ব্যতিক্রমী ঘুড়িগুলো সেগুলো কিন্তু ঢাকার আকাশে উঠছে, যা গত কয়েকদিন ধরে কিন্তু বেচা বিক্রি হয়েছে। আজ সেই ঘুড়িগুলো পুরান ঢাকার আকাশে শোভা পাচ্ছে, তেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক এই পাশে আপনাদেরকে একটু দেখাতে চাই, এই পাশে আসলে যারা ঘুড়ি উড়াচ্ছেন দেখতে পাচ্ছেন। আমরা এখানে আসার পর থেকেই দেখতে পাচ্ছি আসলে তারা ঘুড়ি কাটাকাটি করছেন এবং তাদের যে পুরান ঢাকার সাকরাইনের যে উৎসব, সেই উৎসব কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়। সেটি সুতা তৈরি, মাঞ্জা দেওয়া, ঘুড়ি তৈরি, নানা কার্যক্রমের সাথে আসলে তারা জড়িত থাকেন। সেই সব কিছুর সম্মিলনে কিন্তু এই 14 তারিখ তারা এই ঘুড়ি উৎসব এবং সাকরাইন পালন করেন। যদিও এখানে যারা আয়োজক এবং পুরান ঢাকাবাসী রয়েছেন, এবার সেইভাবে পুরান ঢাকায় সাকরাইন আয়োজন হচ্ছে না বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। So a new member with our family. আচ্ছা, এই যে ঘুরানোকে কেন্দ্র করে আপনারা সকাল থেকে তো নানা রকমের প্রস্তুতি নিয়ে থাকেন। আমরা যতটুকু জানি যে সুতায় মাঞ্জা দেয়া, আমরা যেটি বলি, তারপর হচ্ছে বিভিন্ন রং করা, এবং এই যে ঘুড়ি, এই ঘুড়িকে নিয়ে তো আপনাদের অনেক রকমের পরিকল্পনা, নানা রকমের ঘুড়ি। এটা একটু বলবেন আপনাদের ছোটবেলা থেকে। ছোটবেলায় যেটা আমরা করতাম, আমরা হচ্ছে মাজা দিতাম সুতা, ওই গ্লাসের গুঁড়া দিয়ে। তো এখন হচ্ছে ওই যে রেডিমেড দোকানে পাওয়া যায় রক সুতা, তো ওটা আমরা ইউজ করছি, কারণ এখন আর আগের মতো সময়টা নেই যে মাঞ্জা দিব, রং মিশাবো। এখন হচ্ছে রেডিমেড পাওয়া যায়, ওটা দিয়ে উড়াচ্ছি। মানে আগের চাইতে কি তাইলে একটু আনন্দ কমে গেল না? আনন্দ সেম আছে, ঘুড়ি তো উড়াচ্ছি, কিন্তু ওই যে আগের যে প্রিপারেশনটা ওইটা এখন না, এখন তো রেডিমেড পাওয়া যায়। আচ্ছা, আমরা একটু ভাবির সঙ্গে কথা বলি। ভাবি, একটু যদি আসতেন। এই যে আজকে যে উৎসবটি চলছে, ঘুড়ি উৎসব, কেমন লাগছে? আপনি এবারে কি প্রথম কিনা? জি, এবারই আমি প্রথম। ভালোই লাগছে। আগে কি কখনো দেখেছেন কিংবা না, আমি আসলে আগে দেখিনি। আচ্ছা, এই যে ভালোই লাগছে, কেন ভালো লাগছে কেন একটু বিশ্লেষণ করুন। মানে এই যে আকাশে উঠতেছে রং বেরঙের ঘুড়ি, এগুলো দেখতে তো ভালোই লাগে। আজকে আর কি কি পরিকল্পনা আছে? বাইকে কি করবেন? আজকে আপাতত ঘুড়ি উড়াই, বাকিটা পরে দেখা যাবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা দর্শক যেমনটি এখানে যারা আছেন তাদের শুনছিলেন, এই যে আজকের যে আয়োজন, সেই আয়োজনের যারা আয়োজন করেছেন তারা হচ্ছে ঢাকাবাসী নামক একটি সংগঠন। পুরান ঢাকার বিভিন্ন ঐতিহ্য নিয়ে তারা আসলে কাজ করেন। সেখানের একটি অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত হচ্ছি, দেখানোর চেষ্টা করছি আসলে পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব এবং সাকরাইন। পৌষ সংক্রান্তি মূলত পৌষের শেষ দিন আজ, সেই উপলক্ষে কিন্তু এই সাকরাইন উৎসব পালিত হয়ে থাকে। এছাড়াও কিন্তু ঘুড়ির পাশাপাশি কিন্তু বাড়ি বাড়িতে পিঠাপুলির আয়োজনও করে থাকেন পুরান ঢাকার বাসিন্দারা। ঢাকাবাসীর যে পার্টিসিপেন্টস, ঢাকাবাসী থেকে ওরা স্বীকৃতি দেওয়া, এটা কিন্তু চারটিখানি কথা না। আরো অন্যান্য সংগঠন আছে, কিন্তু ঢাকাবাসী সংগঠনকে বেশ ভালোভাবে সম্মান তারা দিছে। শকুর সালের মধ্যে জাতিসংঘে গেছে, ম্যাডাম শকুর সালেও ওর পাশাপাশি কোরিয়া গেছে, তার ছেলে গেছে,
সে দেশ বিদেশ থেকে সে অনেক দাওয়াতনামা যেটাকে বলে ইনভিটেশন পেয়ে থাকে, এবং আমরা আশাবাদী আগামীতে শুকুর সালে আপনি আগে বাড়েন। একটু আগে আলাউদ্দিন ভাই বললেন বিভিন্ন কালারের আসলে রং বেরঙের ঘুড়িতে এই ছেয়ে গেছে এই এলাকার আকাশ, এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এখনো ঘুড়ির যে কাটাকাটি সেটি চলছে। এই যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই উৎসব, সেটি কিন্তু প্রতি বছর পালন করে থাকেন তারা। তবে আগামীতে এটা চালু থাকেন সেই চিন্তা ভাবনা করে আল্লাহ হাফেজ। ধন্যবাদ হাজী আব্দুল সালাম ভাই। আমরা সরকার যে প্রতি বছর আসলে আমরা যেটি লক্ষ্য করি যে এই সাকরাইন উপলক্ষে ডিজে বা অন্যান্য কার্যক্রম আয়োজিত হয়, তবে এবার সেসব বিষয়ে নিরুৎসাহিত করা হয়েছে। বিশেষ করে তারা বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়, সেটির কারণে কিন্তু এবছর নিরুৎসাহিত করা হয়েছে সেসব বিষয়। এবং ঘুড়ি উৎসবে যেটি এখানকার যারা আছেন তারা বলছেন এটি একটি পারিবারিক উৎসব। সেই পারিবারিক উৎসবে এ ধরনের ঘুড়ি উড়ানো, পিঠাপুলি সহ নানা আয়োজন থাকে, তেমনটি এখানকার আয়োজকরা জানিয়েছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পুরান ঢাকার সাকরাইন উৎসবের আসলে সবশেষ সাকরাইনের রাত যে সাকরাইন পালিত হচ্ছে সেটি এখানে একটু কথা বলতে চাই। ভাইয়া, কি কি করলেন আজকে এবং কয়টি ঘুড়ি কেটেছেন? আজকে মানে আমি ঘুড়ি উড়েছি, আর ঘুড়ি আমি 3টার মতো কেটেছি। আপনার কয়টা কাটা গিয়েছে? আমার 2টা গিয়েছে। দর্শক, আপনারা শুনছিলেন আসলে এখানে যারা ঘুড়িতে কাটাকাটিতে অংশ নিয়েছেন তারা বলছিলেন যে এই যে সারাদিন ব্যাপী ঘুড়ি উৎসব তারা পালন করছেন, সেই কাটাকাটি করছেন, সেই আমরা পাশের যে ছাদ সেখানে কিন্তু উচ্ছ্বসিত কিছু যুবককে দেখতে পাচ্ছি যারা এই ঘুড়ি কাটাকাটি উৎসবকে কিন্তু কাটাকাটি করেছেন, এবং তারা সেই কাটাকাটি করে উচ্ছ্বসিত প্রকাশ করছেন। তো পুরান ঢাকার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধরে রাখতেই কিন্তু এই ধরনের আয়োজন করে থাকেন ঢাকাবাসী সংগঠন। আমরা তেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম। তো এই ছিল সাকরাইনের সবশেষ পরিস্থিতি। পুরান ঢাকা থেকে যুক্ত ছিলাম আমি, সাইমন মুবিন পল্লব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সাকরাইন এবং পৌষ সংক্রান্তি উপলক্ষে পুরান ঢাকার যে উৎসব হয় সেটির সবশেষ পরিস্থিতি। আমরা এখন লিখতে পারি আমাদের প্যাডে ইউনাইটেড নেশন অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান। আমরা আমার ভিজিটিং কার্ডে